পরীক্ষামূলক পদ্ধতি। তো প্রথমে জেনে নেওয়া যাক পরীক্ষামূলক পদ্ধতিটি আসলে কী। পরীক্ষামূলক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজ হাতে পরীক্ষা করেন প্রাথমিক পর্যায়ে, এবং এই পদ্ধতির মাধ্যমে শিক্ষকের আলোচনা পুস্তক পাঠের মাধ্যমে যে তাত্ত্বিক জ্ঞান অর্জন হয় পরীক্ষাগারে, সেই জ্ঞানের বাস্তব প্রয়োগ করে শিক্ষার্থীর ব্যবহারিক জ্ঞান লাভ করা সম্ভব হয়। এবং এর মাধ্যমে শিক্ষার্থী হাতে কাজ করতে ভালোবাসে, সেজন্য ইভিএস শিক্ষায় শিক্ষার্থীর হাতে কলমে কাজ করার সুযোগ দিতে হবে। তবে কাজের সমস্ত দায়িত্ব শিক্ষার্থীকে দেওয়া উচিত নয়। পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করার জন্য শিক্ষকদেরও প্রত্যক্ষ দায়িত্ব আছে। এরপর আমরা জেনে নেব পরীক্ষামূলক পদ্ধতি পরিচালনার নিয়ম। শিক্ষার্থীদের মধ্যে এই পরীক্ষামূলক পদ্ধতি পরিচালনা করার জন্য কয়েকটি নিয়ম আমাদের অনুসরণ করতে হবে। প্রথমেই বলা যাক শিক্ষার্থীদের মধ্যে কাজ বন্টন। শিক্ষার্থীদের মধ্যে কাজ বন্টন কীভাবে করবে? শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে কাজ বন্টন করা যায়, যেমন একটি শ্রেণীর সমস্ত শিক্ষার্থী একই সময় পরীক্ষার কাজ করবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে একই রকমের কাজ করতে দেওয়া হবে। এছাড়াও একটি শ্রেণীর সমস্ত শিক্ষার্থী একই সময় কাজ করবে, এইভাবে কাজ বন্টন করা যায় শিক্ষার্থীদের মধ্যে। আবার দ্বিতীয় নিয়ম হচ্ছে বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন করা। শিক্ষার্থী পরীক্ষার কাজের জন্য শ্রেণীকক্ষে পঠন পাঠনের মাধ্যমে শিক্ষক নির্দেশিত বিভিন্ন বই পড়ে তাত্ত্বিক জ্ঞান লাভ করবে। নির্দেশপত্র। পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের কাজের সুবিধার জন্য শিক্ষক শিক্ষার্থীদের নির্দেশপত্র দিতে পারেন। নির্দেশপত্রে যে সমস্ত বিষয়গুলি থাকবে সেগুলি হলো পরীক্ষার উদ্দেশ্য, প্রয়োজনীয় সামগ্রী, পরীক্ষা পদ্ধতি, কোন কোন পর্যায়ে সতর্কতা অবলম্বন করা দরকার, কীভাবে পরীক্ষালব্ধ ফল লিখতে হবে, এবং সবশেষে মন্তব্য। পরীক্ষামূলক পদ্ধতির সুবিধা। পরীক্ষামূলক পদ্ধতির যেমন নিয়ম রয়েছে, তেমনই পরীক্ষামূলক পদ্ধতির কিছু সুবিধাও রয়েছে। সেগুলি হলো পাঠ্যপুস্তকে তাত্ত্বিক জ্ঞানকে শিক্ষার্থী পরীক্ষার মাধ্যমে যাচাই করার সুযোগ পায় বলে বিষয়টি সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়। শিক্ষার্থী নিজ হাতে পরীক্ষা সম্পাদন, চিত্র অঙ্কন এবং সিদ্ধান্ত গ্রহণ করে বলে তার দক্ষতা বৃদ্ধি পায় এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। ইভিএসের জ্ঞানকে বাস্তব জীবন অথবা নতুন কোনো সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারে শিক্ষার্থী। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ ঘটে। এছাড়াও পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি শিক্ষক দৃষ্টি দিতে পারেন। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজে অগ্রসর হতে পারে এই পদ্ধতির মাধ্যমে। মেধাবী শিক্ষার্থীদের দ্রুত অগ্রগতি সাধারণ শিক্ষার্থীদের কাজে বিশেষ বাধা সৃষ্টি করে না। পরীক্ষার মাধ্যমে বিষয়বস্তুকে শেখে বলে শিক্ষার্থী সহজে তা ভুলে যায় না। শিক্ষার্থীকে নিজেও হাতে কাজ করতে হয় বলে শ্রমের প্রতি সে শ্রদ্ধাশীল হয়। পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধা। সুবিধার পাশাপাশি যে কোনো বিষয়ে অসুবিধা থাকবে, এটাই সাধারণত হয়ে আসে। তো এবারে আমরা জানি পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধাগুলো কী কী। সাধারণত ধরা বাঁধা নিয়মে শিক্ষার্থীকে পরীক্ষার কাজ করতে হয় বলে অনেক সময় পরীক্ষার কাজ বৈচিত্র্যহীন হয়ে পড়ে। বক্তৃতা পদ্ধতি ও প্রদর্শন পদ্ধতির তুলনায় এই পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং শিক্ষকের কাছেও পরিশ্রম সাপেক্ষ। 3. শিক্ষার্থীর প্রতি শিক্ষক ঠিকমতো দৃষ্টি না দিলে অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীগণ নিজেরা পরীক্ষায় অংশগ্রহণ না করে মেধাবী শিক্ষার্থীদের খাতা নকল করার চেষ্টা করতে পারে। এর ফলে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যথেষ্ট সংখ্যক যন্ত্রপাতির প্রয়োজন হয় বলে অনেক বিদ্যালয়ে এই পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয় না। তো এগুলো ছিল পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধা সমূহ। এবার আমরা জেনে নেব পরীক্ষামূলক পদ্ধতিকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়, এবং সেই উপায়গুলি সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। উপায়সমূহ। উপায়গুলি হলো: 1. পরীক্ষার উদ্দেশ্য যেন প্রথম থেকে শিক্ষার্থীদের কাছে স্পষ্ট থাকে। 2. পাঠ্যসূচিতে যে পরীক্ষাগুলির উল্লেখ আছে সবসময় হুবহু সেই পরীক্ষা করতে না দিয়ে শিক্ষার্থীদের যোগ্যতা এবং বিদ্যালয়ের সুযোগ সুবিধা অনুযায়ী পরীক্ষাটিকে সামান্য পরিবর্তন করলে ভালো হয়। এর ফলে শিক্ষার্থীদের আগ্রহ ও চিন্তাশক্তি দুই বৃদ্ধি পায়। এছাড়াও পরীক্ষা আরম্ভ করার আগে পরীক্ষাটি কীভাবে সম্পাদন করতে হবে সে সম্পর্কে শিক্ষক বিস্তারিত আলোচনা করবেন। 3. পরীক্ষা দীর্ঘতর না করাই উচিত। পরীক্ষা দীর্ঘ সময় ধরে চললে শিক্ষার্থীর মনোযোগ ব্যাহত হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের সর্বদা কর্মব্যস্ত রাখা উচিত। 4. উপযুক্ত যন্ত্রপাতির অভাবে সহস্ত নির্মিত যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে। 5. শিক্ষার্থী কোনো ভুল করলে শিক্ষক তা সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবেন। 6. শিক্ষার্থী ঠিকমতো পরীক্ষাটি করতে পারলে তাদের প্রশংসা করবেন।
এছাড়া পরীক্ষাগারে কাজ পরিচালনার নিয়মগুলি সতর্কভাবে পালন করতে হবে। পরিবেশ বিজ্ঞানে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ। পরিবেশ বিজ্ঞানে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ কীভাবে করা যায় সেগুলো পাশে লেখাই আছে। একক, উপ একক, মানে এইভাবেই আর কি লিখতে হবে, মানে যেভাবে আমরা মাইক্রো টিচিংয়ে লেসন প্ল্যান করে থাকি সেটাই পাশে দেখানো হয়েছে। তো এই ছিল আমাদের পরীক্ষামূলক পদ্ধতির সম্পূর্ণ বিষয়।